জাতিরাও আমরা এসটি হতে চাই, এটাই বড় সমস্যা আমাদের কাছে। তারপরে ফেক সার্টিফিকেট গোটা পশ্চিমবঙ্গে দেখবেন কে নেই, চৌধুরী থেকে আরম্ভ করে বিশ্বাস, চক্রবর্তী থেকে শুরু করে ব্যানার্জি, মেহেদি হোসেন থেকে আরম্ভ করে চৌধুরী, কেউ বাদ নেই। সবাই যে যখন পেরেছে আমাদের সার্টিফিকেটটা হাতিয়ে এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করেছে। আপনারা জানেন একদিকে কুর্মী মাহাতোরা আন্দোলন করছে, কখনো ডহর শেখা, কখনো রেল রোকো। আমাদেরকে এসটি করে দিতে হবে, কারণ ওই এসটিরা শুধু মধু খাচ্ছে, আমরা কিছু খেতে পাচ্ছি না, তাই আমাদেরও এসটি হতে হবে। আপনারা জানেন 2004 সালে ঝাড়খণ্ড সরকার যখন তাদের এসটি তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য পাঠিয়েছিলেন, ভারত সরকারের আরজিআই থেকে উত্তর এলো আপনারা এসটি হতে পারবেন না। কারণ ভারতবর্ষের একটা গাইডলাইন আছে, সেটা হচ্ছে 1965 সালের লুকুর কমিটি। সেই লুকুর কমিটি অনুযায়ী আপনাদের কুর্মী মাহাতোরা আদিবাসী হওয়ার জন্য যে ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়াটা আপনারা ফুলফিল করতে পারছেন না। তারা বলছে হাম কিসি সে কম নেই, উড়িষ্যাতে চলে গেলেন। উড়িষ্যা সরকারও পাঠালেন 2014 সালে, এবং 2014 সালে পাঠানোর পরে সেম ভারতবর্ষ থেকে আবার পাঠানো হলো আরজিআই থেকে যে না, আপনারা আদিবাসী হতে পারবেন না। তারা কোর্ট কেস করলেন, সেই কোর্ট কেস ধীরে ধীরে কচ্ছপের মতো হাঁটতে শুরু করলো। ইতিমধ্যে আমাদের দিদি দয়ালু তিনি বললেন, ও তোমরা এসটি হতে চাইছো, আসো পশ্চিমবঙ্গে ঢুকে পড়ো, আমরা তোমাদের এসটি করে দেব। 2017 সাল আমাদের ভারতবর্ষ থেকে, আমাদের বাইরেরও ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে সুপারিশ পাঠানো হলো ভারতবর্ষে। ভারতবর্ষের আরজিআই তারা বলল না, আপনাদের এসটি করা যাবে না। সেখান থেকে ফেরত এলো, বারবার এখান থেকে জাস্টিফিকেশন ক্লারিফিকেশন পাঠানোর চেষ্টা করা হলো, কিন্তু তারা আর হতে পারলেন না। কোর্ট কেস করলেন, কোর্ট কেসও 5 জুন 2023 সাল, সেখানেও ঘোষণা করা হলো কুর্মীদের আর এসটি হওয়া গেল না। তাহলে কি হবে? যেন তেন প্রকারে আমরা এসটি হব, তার জন্য রেল রোকো শুরু করলেন, আন্দোলন করলেন। কোন কোন নেতা মন্ত্রীদের মুখে বসিয়ে দিলেন, আপনারা বলুন যে কুর্মী মাহাতোরা নাকি আগে এসটি ছিল, তাহলে এখন আমরা এসটি হব, এটাই তো স্বাভাবিক। আরে আপনাদের নেতাকে শৈলেন্দ্র মাহাতো, আপনারা তাকে মনে করেন আমাদের ভারতবর্ষের ইতিহাসকে বিকৃত করতে চাইছেন, যিনি রঘুনাথ সিংহের পরিবর্তে রঘুনাথ মাহাতোকে প্রতিষ্ঠা করতে চাইছেন, যারা সাঁওতাল বিদ্রোহকে পুরো বিকৃতি করে চানকু মাহাতোকে সাঁওতাল বিদ্রোহের নেতা হিসেবে পরিগণিত করার চেষ্টা করছেন, আমরা তার বিরুদ্ধে। আপনারা যতই মাথার মধ্যে লাল হলুদ পাগড়ি পরুন, আপনারা যতই করম পুজো করুন, আপনাদের এসটি আমরা হতে দেব না। হাততালি হাততালি। আর সেই চিন্তা ভাবনা করে আমরা এর আগে আন্দোলন করিনি, যে কেউ হতে পারে। মেহেদি হোসেনও বলছে আমি এসটি হব, বিশ্বাসও বলছে আমি এসটি হবে, হন না, অসুবিধা কি আছে? আপনি স্বাভাবিক নিয়মে, সাধারণ নিয়মে যদি এসটি হতে চান, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আপনি জোর করে যদি এসটি হতে চান,
আমরা এসটি লিস্টেড তালিকারাও ছেড়ে কথা বলবে না। তুমি আমার বাড়িতে ছিন করে ঢুকবে আর আমার বেড়ে যাওয়া ভাত আপনি লুট করে নিয়ে যাবেন। আমরা যতদিন বেঁচে আছি রক্ত গঙ্গা বইয়ে দিন, তবু আমরা এসটি হতে দেব না। এইরকম একটা অবস্থার উপর দাঁড়িয়ে আমরা স্যারের কাছে আমরা বিষয়টা উপস্থাপন করেছি। উনি বলেছেন আগের যা জাস্টিফিকেশন ক্লারিফিকেশন আছে তার কোনো পরিবর্তন হবে না। এবং পাশাপাশি আরো বেশ কয়েকটি কথা আমরা বলেছিলাম যে স্যার বিভিন্ন জায়গায় যে ফেক সার্টিফিকেট গুলো রয়েছে, বলে আমরা তো সব জায়গায় 2007 সালে আপনারা সিআরআই থেকে রিপোর্ট পাঠিয়েছেন যে অমুক অমুক লোককে আপনারা মনে করেন। কি মনে করেন? আপনাদের রিসার্চ থেকে বেরোচ্ছে 2007 সালে সন্দেশখালী, বসিরহাট এইসব এলাকায় যে যাদের টাইটেলটা হচ্ছে মাহাতো, তারা কখনো কখনো বেদিয়া, কখনো কখনো ভূমিজ, আর কখনো কখনো সাঁওতাল সাবকাস্ট ব্যবহার করেন। আমরা দীপ্ত কণ্ঠে বলেছি আপনাদের এই সিআরআই রিপোর্ট আপনারা যেটা দিয়েছেন সেই সিআরআই রিপোর্ট কেউ কেউ বলে দিল, মেহেদি হোসেন এসে বলে দিল আমি বেদিয়া সাবকাস্ট, আর আপনি সেই সাবকাস্টকে না দেখে না বিচার করে আপনি সাবকাস্টকে দেখে যে বিদিয়া লিখেছে, যে ভূমি দিয়েছে, সেই জন্য আপনি সার্টিফিকেটটা দিয়ে দিলেন। বাহ, চমৎকার আপনার চিন্তা ভাবনা। আমরা বলেছি এর শেষ দেখে আমরা ছাড়বো। একটাও এই ধরনের কোন ফেক সার্টিফিকেট এই পশ্চিমবঙ্গে আমরা রাখতে দেব না। প্রয়োজন হলে যত দূর প্রয়োজন আমাদের যাওয়ার আমরা তত দূরেই যাব। স্বাভাবিক কারণে বিষয়গুলো তিনি দেখেছেন, উনাদের যে বক্তব্য যে আমরা এটা বিসিডব্লিউর কাছে পাঠিয়ে দেব। আজকে আপনাদের সামনে এটাও আমরা ঘোষণা করছি, আগামী দিন যেখান থেকে বিসিডব্লিউ থেকে যে ফেক সার্টিফিকেট গুলো বেরোচ্ছে তার কাছেও কৈফিয়ত জানতে আমরা আগামী দিন যাব। আমরা এটাই বলবো যে যে ধরনের ফেক সার্টিফিকেট গুলো আপনারা আমদানি করছেন সেই সার্টিফিকেট গুলো অবিলম্বে বন্ধ করুন, আর না হলে কলকাতা, না হলে দিল্লিতে আপনাদের টেনে টেনে হিচড়ে নিয়ে চলে যাব। সেদিন আপনাকে উত্তরটা দিতে হবে যে আপনি কি কারণে ফেক সার্টিফিকেট গুলো আপনারা করেছেন। এই কথাগুলো আমরা বলেছি, ওনারা আমাদের কথা শুনেছেন এবং বিষয়টা উপলব্ধি করেছেন, তারাও মান্যতা দিয়েছেন আমাদের যুক্তিগুলো ঠিক, এবং পরবর্তী পর্যায়ে আরো যাতে আমাদের এই ধরনের পশ্চিমবঙ্গ থেকে ধূলিসাৎ করা যায় ফেক সার্টিফিকেট, এবং স্পেসিফিক কিছু কিছু জায়গা যেগুলো আছে আপনারা একটা খবর আপনাদের জানিয়ে রাখি, এই ধরনের ফেক সার্টিফিকেট বিষয় নিয়ে আমাদের একটা সুপ্রিম কোর্টে কেস চলছে। ঈশিতা সরেনের নাম আপনারা সবাই জেনেছেন। এই ঈশিতা সরেনের কেসটা সুপ্রিম কোর্টে আছে। আমাদের বিভিন্ন সংগঠনের মানুষগুলো সবাই এখানে সাহায্য করছেন, স্পেসিফিক পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি দেখছে। কিন্তু তার মানে এই নয় এই সমস্যাটা পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি। এটা এমন সমস্যা নয় যে এটা হচ্ছে ভারত জাকাত মাঝি পারগানার সমস্যা, এটা আপামর আদিবাসী আমাদের সমস্যা। সুতরাং সেই সমস্যাটাকে সামনে রেখে আমরা একটাই চাই, যদি কোনোদিন সেটা সিবিআই এর জন্য আমাদের দাবি দেওয়া আছে, যদি সিবিআই হয়ে যায় তাহলে গোটা পশ্চিমবঙ্গ থেকে ফেক সার্টিফিকেট নির্মূল হবে, এটা আমরা প্রত্যাশা করি। এই কথা বলে সকলকে অনেক অনেক অভিনন্দন নমস্কার জানিয়ে আপনারা একটু শান্তিতে ফিরে যান। আর
আপনাদের অভিনন্দন করে আমি ছোট করব না। আপনাদের যদি কোনো সমস্যা হয়, আমাদের বিভিন্ন জায়গায় আমাদের ফোন নাম্বার আছে, আপনারা কন্ট্যাক্ট করবেন। আমাদের যিনি এখনো হসপিটালে ভর্তি আছেন, আমি এখনো খবর পাইনি কি অবস্থায় আছে, সেইগুলো বিষয়গুলো নিয়ে আমরা পরে যাচ্ছি। কারো কোনো অসুবিধা হলে আপনারা আমাদের কাছে ফোন করবেন। এই বলে সকলকে অনেক অনেক অভিনন্দন, নমস্কার জানিয়ে আমাদের কথা শেষ করছি। আপনারা আস্তে আস্তে যাবেন। অসংখ্য ধন্যবাদ।